পৃথিবীতে যদি প্রতারণা থাকে, 5টা টপ প্রতারণা থাকে, তার ভিতরে একটা হলো এটা যে ছোট পরিবার সুখী পরিবার। এই জায়গাটাতে আমরা অনেক ভালো অবস্থানে আছি পৃথিবীর অনেক সমাজের চাইতে। যার 4-5টা ছেলে মেয়ে, তার বৃদ্ধ বয়সটা আপনি তো চিন্তা করুন। আমাদের দেশে গ্রামীণ পরিবেশে বৃদ্ধদের, মুরব্বীদের, বৃদ্ধাদের একটু অবস্থা চিন্তা করুন, দাদি নানিদের অবস্থা চিন্তা করুন, আমাদের যারা দাদি নানি আছে ওনাদের কথা চিন্তা করুন। ছেলে মেয়েরা যদি মাসে একবার করে আসে, খবর নেয়, তাতে তার প্রতিদিনই বা নিয়মিত তার কাছে কেউ না কেউ কানেক্টেড থাকছে। আজকে বড় ছেলে যোগাযোগ করছে, কালকে ছোট ছেলে করছে, সকালে এক ছেলে ফোন দিয়েছে, দুপুরে আরেক ছেলে ফোন দিয়েছে, উনি সবসময় ফুরফুরা মোডে আছেন। আর যদি থাকেই একটা, আর ওইটা যদি অমানুষ হয়, তাহলে এবার আপনার আর কোনো ফোনের আশায় বসে থাকবার সুযোগটা কিন্তু আর থাকে না। দেখুন, মিথ্যার যদি কোনো তালিকা করা হয়, লিস্ট করা হয়, মিথ্যার তালিকার শীর্ষে থাকবে এই কথাটা যে ছোট পরিবার সুখী পরিবার। কে বলেছে আপনাকে? যাদের পরিবারের সদস্য যত বেশি থাকে তারা তত সুখে থাকে। হ্যাঁ, স্ট্রাগল করতে হয় একটা সময় পর্যন্ত, কিন্তু আল্লাহ যদি আপনাকে সাইজ করতে চান তো একটা বিচ্ছু দিয়ে দিবেন, লাইফ শেষ হয়ে যাবে। আবার দেখা যাবে একজনের 5-7টা পালতে এত কষ্ট হয় নাই। তো এটা তো নিয়তের উপর ডিপেন্ড করে। আমি তো দেখেছি অনেক পরিবারে, ছোট পরিবার, 1টা বা 2টা বাচ্চা, ওই 2টা বাচ্চা তার মাথার চুল সবগুলো পাকানোর জন্য যথেষ্ট হয়ে গেছে। তাহলে মানেটা কি? আচ্ছা, অনেক সময় দেখা যায় যে স্বামী স্ত্রী উভয়ে জব করেন, বলে যে আমাদের বাচ্চা নিলে বাচ্চা মানুষ করার সুযোগ নেই। সন্তান হওয়া যে কত বড় একটা নেয়ামত, যাদের হয় না তাদের চোখের পানে যদি দেখতেন তাহলে এই কথা বলতেন না। এই জন্য বোনদেরকে আমি রিকোয়েস্ট করতে চাই, আল্লাহর ওয়াস্তে আপনারা সন্তান নেয়ার ব্যাপারে আপনারা পজিটিভ চিন্তা করবেন। কষ্ট হবে, কষ্ট বিনিময়ে আল্লাহ তাআলা বিনিময় দান করবেন, এবং জান্নাত আমরা এমনি পাবো না। এই সমস্ত কষ্টের বিনিময়ে আমরা জান্নাত পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো বোনদেরকে আমি বলতে চাই, এ ব্যাপারে আমাদেরকে পজিটিভ হতে হবে, এবং এই সন্তানগুলো যখন বড় হবে, নাতিপুতি মিলে আপনার চারপাশে যখন ঘরভর্তি লোক থাকবে, তখন আপনি বুঝবেন যে এই সন্তানের মূল্য কত। আপনি সন্তান নিচ্ছেন না কেন? কারণ আপনার কষ্ট হয়, ঝামেলা মনে করছেন। আপনার বার্ধক্যে যাওয়ার পরে যে সন্তান কেউ থাকবে না সাথে, তখন যে আপনি করে মরবেন, জাস্ট মৃত্যুর জন্য অপেক্ষা করবেন, আপনি সেই কথা চিন্তা করছেন না। আপনার সন্তান অনেকগুলো থাকে, আপনার একা মরতে হবে না, নাতি পুতি মিলে আপনার বিশাল বড় সভাসদ থাকবে, বহর থাকবে। বিশেষ করে মেয়েদের ব্যাপারে, আমাদের দেশে মেয়েদের ব্যাপারে আমি বলি, মেয়েদের উপভোগের সময়টা হলো বার্ধক্য। আমাদের দেশে ছেলে মেয়ে যখন হয়ে যায় সবগুলো মায়ের পক্ষে থাকে, যখন মেয়েরা দাদি নানি হয় সবগুলো নানি দাদির পক্ষে থাকে, পুরুষদের পক্ষে থাকে না, বাহিনী সব তাদের। তাহলে সন্তান যত কম নিবেন আপনার বাহিনী তত কম হবে। এখন ডিসিশন